ওয়েলকাম ফ্রেন্ডস। 2025-26 আয় বছরের জন্য আইটিআর দাখিল এই বছরের প্রক্রিয়ার জন্য করদাতাদের গুরুত্বপূর্ণ নথিগুলি হাতের কাছে রাখা উচিত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 2024-25 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে, যা অডিটেড নয়। এই বর্ধিতকরণের ফলে সেই সব করদাতারা উপকৃত হবেন যাদের অ্যাকাউন্টের নিরীক্ষার প্রয়োজন হয় না, বিশেষ করে বেতনভোগী ব্যক্তি এবং পেনশনভোগীরা। তবে অন্যান্য করদাতাদের মূল সময়সীমা মেনে চলতে হবে, কারণ এই বর্ধিতকরণ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই সিদ্ধান্তের লক্ষ্য হল করদাতাদের প্রয়োজনীয় নথিপত্র সংকলন এবং যাচাই করার জন্য অতিরিক্ত সময় প্রদান করা, যাতে সঠিক কর দাখিল নিশ্চিত করা যায়। আইটিআর দাখিল করার সময় সম্মতি এবং নির্ভুলতা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি নথি সংগ্রহ করতে হয়। এই নথিগুলি করদাতাদের তাদের আয়ের উৎস এবং জমা দেওয়ার জন্য উপযুক্ত আইটিআর ফর্ম সম্পর্কে অবহিত করে। প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে ফর্ম 16, যেখানে বেতন থেকে কাটা ট্যাক্সের বিবরণ এবং ব্যাংক থেকে সুদের সার্টিফিকেট রয়েছে, যা আয়কর বিভাগের রেকর্ডের সাথে ক্রস রেফারেন্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোনো অপ্রকাশিত আয় শনাক্তকরণের জন্য ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ, যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত আর্থিক কার্যকলাপ ট্যাক্স রিটার্নে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে। এই নথিগুলি সংগ্রহ করা হলো আইটিআর দাখিল করার প্রক্রিয়ার প্রথম ধাপ, যা করদাতাদের টিডিএস এবং ফর্ম 26AS এর তথ্য ক্রস চেক করতে সহায়তা করে। তালিকাভুক্ত নয় এমন ইকুইটি শেয়ারের বিনিয়োগের মতো নির্দিষ্ট কার্যকলাপে নিযুক্ত করদাতাদের আইটিআর 2 ব্যবহার করতে হবে, যা এই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য দাবি করে। অধিকন্তু ব্রোকার বা মিউচুয়াল ফান্ড হাউসের কাছ থেকে মূলধন লাভের বিবৃতি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হিসাবে লাভকে শ্রেণীবদ্ধ করার জন্য প্রয়োজনীয়। বিশেষ করে জুলাই 2024 থেকে মূলধন লাভের কর নিয়মের পরিবর্তনের আলোকে এই বিবৃতিগুলি করদাতাদের বুঝতে সাহায্য করে যে কোনো লাভগুলি পুরানো নিয়মের অধীন এবং কোনগুলি নতুন নিয়মের অধীন সঠিক কর গণনা নিশ্চিত করে। কর নিয়মের এই পরিবর্তনের ফলে কর দায় মূল্যায়নে ত্রুটি রোধ করার জন্য স্পষ্ট রেকর্ড অর্জন করা প্রয়োজন। অতিরিক্তভাবে করদাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের প্যান এবং আধার সংযুক্ত আছে, কারণ পরবর্তীটি এখন আইটিআর ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। সমস্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের প্রতিবেদনও করা বাধ্যতামূলক। এই ব্যাপক পদ্ধতিটি নিশ্চিত করে যে করদাতাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রয়েছে, যা একটি মসৃণ আইটিআর ফাইলিং প্রক্রিয়াকে সহজ করে তোলে। এছাড়া সঠিক প্রতিবেদনের জন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের বিবরণ, যেমন অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, তাছাড়া সঠিক প্রতিবেদনের জন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের বিবরণ, যেমন অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এর হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা বজায় রাখা এবং করবিধি মেনে চলার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসঙ্গতি এড়াতে করদাতাদের আয়কর ফাইলিং ওয়েবসাইট থেকে বার্ষিক তথ্য বিবরণী অর্থাৎ এআইএস, করদাতা তথ্য সারাংশ অর্থাৎ টিআইএস এবং ফর্ম 26AS ডাউনলোড এবং যাচাই করার জন্য উৎসাহিত করা হচ্ছে। কোনো অসঙ্গতি সংশোধনের জন্য কর কর্তৃপক্ষের কাছে জানানো উচিত। এই নথিগুলি সংগ্রহ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও যদি আপনি বিদেশি সম্পদে বিনিয়োগ করে থাকেন অথবা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের স্বাক্ষরকারী কর্তৃপক্ষ রাখেন, তাহলে আপনার মোট করযোগ্য আয় যাই হোক না কেন সেগুলি রিপোর্ট করা বাধ্যতামূলক। এটি কর বিধিমালার সাথে সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করে এবং যে কোনো আইনি সমস্যা প্রতিরোধ করে। কিন্তু বিদেশি আয়ের জন্য কর নিয়মের সূক্ষ্মতা বোঝা করদাতাদের জরিমানা এড়াতে এবং তাদের কর দাখিল ব্যাপক এবং নির্ভুলভাবে নিশ্চিত করতে সাহায্য করতে পারে। সহজে আইটিআর ফাইলিংয়ের জন্য 7টি গুরুত্বপূর্ণ টিপস। আপনার আয়কর রিটার্ন
অর্থাৎ আইটিআর সঠিকভাবে দাখিল করতে দ্রুত রিফান্ড নিশ্চিত হয় এবং জরিমানা এড়ানো যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন। সঠিক ফর্মটি বেছে নিন। বেতনভোগী ব্যক্তিরা যাদের আয় 50 লক্ষ টাকার কম এবং যাদের বেতন, একটি বাড়ি, অন্যান্য উৎস থেকে আয় রয়েছে, তারা আইটিআর 1 ব্যবহার করতে পারেন। মূলধন লাভ, একাধিক সম্পত্তি বা বিদেশি আয়ের জন্য আইটিআর 2 ব্যবহার করুন। পুরাতন বনাম নতুন ব্যবস্থা, পুরাতন কর ব্যবস্থা এবং নতুন ব্যবস্থা এর মধ্যে বেছে নিন। নথিপত্র প্রস্তুত রাখুন। টিডিএস এবং ট্যাক্স ক্রেডিট মিলেছে কিনা তা নিশ্চিত করতে ফর্ম 16 সংগ্রহ করুন এবং ফর্ম 26AS এর সাথে এটি ক্রস চেক করুন। অনলাইন বা অফলাইন টুল ব্যবহার করুন। নতুন অফলাইন ইউটিলিটি বা ট্যাক্স টু উইন এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ফাইল করুন, যা সহজে জমা দেওয়ার জন্য ফর্ম 16 ডেটা স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে। সময়সীমা মিস করবেন না। আইটিআর ফাইলিং অডিট বহির্ভূত মামলার জন্য 15 সেপ্টেম্বর 2025 তারিখে শেষ হবে, তবে জরিমানা এড়াতে 31 জুলাইয়ের মধ্যে স্ব-মূল্যায়ন কর পরিশোধ করুন। আগের রিটার্ন মিস করেছেন? গত 2 বছরের বিলম্বিত রিটার্ন দাখিল করতে এবং সম্মতি বজায় রাখতে আইটিআর ইউ ব্যবহার করুন। ফাইল করার আগে যাচাই করুন। বিলম্ব বা নোটিশ এড়াতে সমস্ত তথ্য, বিশেষ করে ব্যাংকের বিবরণ এবং ট্যাক্স ক্রেডিট 2 বার পরীক্ষা করুন। সুতরাং বন্ধুরা, ট্যাক্স ফাইলিংয়ের আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলি হাতের কাছে রাখুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।